কোরআন কয়নি, জালিকাল কোরআন, জালিকাল ওইটাই কোনটা আলিফ লাম মিম লিখে আলিফ লাম মিম কিচ্ছু বুঝি না। সুতরাং রহস্য রহস্য রহস্য, এই রহস্যটুকু জানার ইচ্ছায় তোমাদের কেন আমার মুরিদ করার কোনো শখ ছিল না। আমার 81 বছর বয়স, আমি 1992 না 91 পর্যন্ত আমি মুরিদ খুব কম করছি। মোহাম্মদ শেখ একদিন বললেন, জাহাঙ্গীর তুমি কি মুরিদ করার জন্য কোথাও যাও? মজবা করো না বাবা। আচ্ছা, তোমার ভাই তুমি দুইবেলা আসে করো? আমাকে না, কেন আসলে করো না কেন? সবাই বলছে বাবা করুন। এই যে বাবা বিশ্বকাল আর এই যে ওর একটু করি, আমি যদি মুরিদ করতাম ঢোকা 8 কাছাকাছি থাকতাম, কথার চেয়ে বেশি হয়ে যেত। কারণ আমার কথা কইটার মধ্যে গিয়ে লাগে না, ওদের কথা লাগে না। অন্তর দিয়ে যে জিনিস গ্রহণ করে তার কথা কইটার মধ্যে লাগবে। আমি সব হারিয়ে নামছিলাম। 35 বছর বয়সে ক্যাশ কোটি টাকার উপরে মালিক ছিলাম। 35 বছর বয়সে আমি তো জীবনে কিছু করিনি। এই যে বিল্ডিং 8 তলা বানাইতেছে, ভক্তরা করতেছে, তুমি না দাও ভাইয়া, অনেক আছে, অনেক 10 লাখ 10-এর টাকায় 5-10। আমি কিসের জন্য? যাতে ভক্তরা থাকতে পারে, ভক্তরা একটু দেখলো, একটু চিনলো, জানলো, শুনলো, আর আমার কোনো চাওয়াও নাই, পাওয়া কি করবে গেলে গিয়ে আমার 2টা বাড়ি এলো, বাড়িতে কি করবো? একটা জিনিস মনে কিছু নিও না, একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশে তো বহু পীর ফকির আছে, কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে? তুমি অপেক্ষা হবে, প্রয়োজন অনুভব করবে। এই উদ্দেশ্যবিহীন ফকিরি করে লাভ আছে। যেখানে আলাউদ্দিন কালিয়ার সাবেরি, শারফুদ্দিন বুয়ারি, শাহ কালান্দার, পানিপতি বলতেছেন, আসো বসো মুরিদ হও, আমার কথা মতো ধ্যান সাধনা করো, যে ধ্যান সাধনা করার পরে বড় যে কিছু পাইনি তা আমারে বলে দিও। এইরকম কথা তো সাংঘাতিক কথা, এগুলি পাশ কেটে যায়, কেউ কয় না, এসব কথা বলে না।